মৌমিতার ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। এটা ফার্স্ট ব্লগ, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমরা এখন 6টা মতো বাজে, বেরিয়ে পড়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। খড়গপুর থেকে আমরা গাড়ি ছেড়েছি। এবার দুটো গাড়িতে আমরা 10 জন ছিলাম। এখানে আমরা এখন বহড়াগুড়া পৌঁছে গেছি। বহড়াগুড়ার ভীষণ ধাওয়া, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। সকলে গাড়ি থেকে নেমে পড়েছি। এরপর আমরা খাবারের জন্য অর্ডার দিয়ে দেব। এখানে আমরা অর্ডার করেছিলাম ধোসা, ইডলি ও অমলেট। এখানকার খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। এখানে খাবার দিতে অনেকটাই লেট করেছে, যেখানে আমাদের 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 30 মিনিট মতো লেগে গেছে। আমরা সকলেই খাবার দাবার কমপ্লিট করে একটু ক্যাথ মেরে ছবি তুলে নিয়ে তো চলুন যাওয়া যাক। এবার আমাদের এই সবে পথ শুরু, অনেকটাই জার্নি বাকি আছে। আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। এখানকার রাস্তা খুবই সুন্দর, মানে যতটা এলাম ততটা রাস্তা খুবই সুন্দর। মানে বহড়াগুড়া থেকে ঘাটশিলা হয়ে আমরা গালুড়ি হয়ে বেরিয়ে যাব। এনএইচ থেকে আমরা লেফট সাইডে যাচ্ছি, লেফট থেকে রাইট সাইড নিয়ে নেব বান্দোয়ান হয়ে, তারপর অযোধ্যা পাহাড়ের রুট ধরে যাব। তো আপনারা দেখতে থাকুন কতটা কিভাবে শেয়ার করতে পারি। এরপর আমরা বান্দোয়ান হয়ে বলেছিলাম যে বড়বাজার হয়ে অযোধ্যা পাহাড়ে এই ঢুকে গেলাম, প্রায় ওই রুটটা ধরে নিলাম। এই রুট ছাড়াও খড়গপুর থেকে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি হয়ে যাওয়া যায়, ওই রুটটাও খুব ভালো। আমরা পুরুলিয়ায় গিয়েছিলাম পুজোর ঠিক মানে দুর্গাপূজার ঠিক 4 দিন আগে। এখানে চাঁদা চাইছিল, চাঁদা দেওয়ার পরে ভিডিও দেখে ওনারা আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করে, আমার হাজব্যান্ড ওদের হাতে চ্যানেলের নামটা লিখে দেয়, মৌমিতার ঘরকন্যা। ওদেরকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এইদিকে সেই সময় ধানের চাষ প্রায় মানে এই ধান বেরোবে এরকম অবস্থায়, যখন এখানে ভীষণ সুন্দর লাগছিল, চারদিকে নীল আকাশ, সবুজ মাঠ, পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো গানের সঙ্গে সঙ্গে আপনারা ভিউটাও এনজয় করুন। ওই যে দূর থেকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা প্রায় অযোধ্যা পাহাড়ের কাছাকাছি চলে এলাম, মানে ওই রুটটা ধরবো। এখানকার রাস্তাও খুব ভালো রাস্তা। এরপর আমরা পাহাড়ে ওঠার যে রাস্তাটা, এই রাস্তাটা একটু খারাপ ছিল, দেন পুরোটাই খুব ভালো। আমরা জিগজ্যাগ রুট হয়ে যাচ্ছি এখন। আশা করি বোঝা গেল মানে কতটা টার্ন ছিল। এবার আরও একটা জিগজ্যাগ রুট হয়ে যাচ্ছি। ওই জায়গাটা দেখুন, এই জায়গাটা
এইখানে আমার ভীষণ ভয় লাগছিল, যেন এই মনে হচ্ছে না পড়ে যায়। এবার আমরা আপার ড্যামের রুট ধরে নেব। দেখতেই পাচ্ছেন ওই রুটটাতে যাচ্ছি। ওই যে জলের ওপর ওই ছোট্ট ছোট্ট পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে জলের ওই পাশটায়, মানে ভীষণ সুন্দর লাগছিল এই জায়গাটা। এরপর আমরা কুশলপল্লী ঢুকছি, ওই যে কুশলপল্লী রিসর্ট, ওইখানে আমরা থাকছি। তো ওই গ্রামটাই ঢুকে পড়েছি, চারিদিকে মাটির বাড়ি, সবুজ গাছপালা, মানে খুব সুন্দর জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন এইবারে আমরা রিসর্টের কাছে পৌঁছে গেছি। এটা রিসর্টের মেন গেট। বাম দিকে ছিল পার্কিং। এখানকার যেই নাচ ছৌ নাচ বিখ্যাত, ওইটা দিয়েই আমাদের ওয়েলকাম জানালো। জায়গাটাও ভীষণ সুন্দর। এখানে বকুল পাতার মালা দিয়ে সকলকে বরণ করে ওয়েলকাম ড্রিঙ্ক, নাড়ু, এই সমস্ত কিছু দিয়ে আমরা একটু ওয়েট করলাম। এরপর আমরা রুমে যাব। আমরা নিয়েছিলাম বাংলো রুম, এখান থেকে অনেকটাই দূরে ছিল। সকলে বসে এইখানে এই যে ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়া দাওয়ার পরে আমি চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। এইদিকে ছিল বাচ্চাদের খেলার একটা ছোট্ট পার্ক, কিন্তু ভীষণ সুন্দর। এখানে বড়দের জন্য বিভিন্ন ধরনের গেমস, ক্রিকেট, ক্যারাম, বিভিন্ন ধরনের খেলার ছিল। এখানে রেস্টরুম, তারপর চারপাশটা ঘুরে দেখালাম। এটা ছিল রিসেপশন রুমের উল্টো সাইডে ছিল রেস্টুরেন্ট, ওই যে দূরে ওই জায়গাটা হলো রেস্টুরেন্ট। এরপর আমাদের ব্যাটারি গাড়ি এলো, তো এটাতে চেপে আমরা সমস্ত লাগেজ নিয়ে সবাই চলে গেলাম। রিসেপশন থেকে যেহেতু রুমটা অনেক দূরে, তাই গাড়ি করেই পৌঁছে দিয়ে আসে। আমরা রুমে পৌঁছে গেছি। আমাদের রুম 4টে নেওয়া ছিল, ফার্স্ট ফ্লোরে একটা, সেকেন্ড ফ্লোরে 3টে। তো আমি রুমে ঢুকেই রুমটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এইখানে টিভি ছিল, তারপরে তার নিচে ছিল কফি মাগ, কফি, জলের বোতল, ছোট্ট একটা ফ্রিজ। অলরেডি এখানে আমাদের জিনিস রেখে বুক করা হয়ে গেছে, কারণ যেহেতু আমাদের সঙ্গে ছোট বাচ্চা ছিল। টি টেবিল, বেডটাও ভীষণ ভালোই ছিল। এসি, তারপর ওয়ার্ড্রপের ভেতরে ছিল লকার, তারপর ওয়েট চেকিং মেশিন, একটা ছাতা। অনেকটা বড়ই ওয়ার্ড্রপটা। এরপর আপনাদের কাছে ব্যালকনিটা শেয়ার করছি। অ্যাটাচ ব্যালকনি ছিল, মানে আমাদের পাশের রুমটাও আমাদের ছিল। তো ব্যালকনি থেকে ভিউ তো অসাধারণ, মানে প্রায় 30 একর জায়গা জুড়ে পুরো রিসর্টটা। ব্যালকনি থেকে দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। চলুন এরপর বাথরুমটা দেখা যাক। বাথরুমটাও পরিষ্কারই ছিল, অনেকটাই বড়। হেয়ার ড্রায়ার ছিল, সাবান ছিল, শ্যাম্পু ছিল, টুথপেস্ট, তারপর গিজার আছে। সব মিলিয়ে মোটামুটি খুব ভালো। আজ এতটাই শেয়ার করছি। এপিসোড 2 দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।